তিনটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হওয়ার পরও কি আপনার নাম তালিকায় উঠেনি? চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আগে নির্বাচন কমিশন নাম তোলার যে নতুন পদ্ধতি চালু করলো, সেটা কি আপনি জানেন? ভোটের দিন ঘনিয়ে আসছে, এটাই কি আপনার তোলার শেষ সুযোগ হতে চলেছে? নমস্কার বন্ধুরা, আপনারা সবাইকে স্বাগত জানাই কাশির অনলাইন হেল্প চ্যানেলে। 2026 সালের বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা নিয়ে সব থেকে বড় আপডেট। ইতিমধ্যেই তিনটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নির্ধারিত হয়েছে, কিন্তু এখনো যাদের নাম তালিকায় আসেনি বা যারা আন্ডার অ্যাডজুডিকেশনে আছেন, তাদের জন্য নির্বাচন কমিশন চতুর্থ তালিকা প্রকাশের আগে নাম তোলার পদ্ধতিতে বড় বদল এনেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই নতুন পদ্ধতি এবং নিয়মগুলো বিস্তারিত জানাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজটি দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এসআইআর 2026-এর প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকায় নাম তোলার জন্য কমিশন যে নতুন পদ্ধতির কথা বলছে, তার প্রধান দিকগুলো হলো: 1 নাম্বার হচ্ছে ডিজিটাল এনুমারেশন ও সেলফ ডিক্লারেশন। আগে শুধু ফর্ম জমা দিলেই হতো, কিন্তু এখন কমিশন বলছে যদি আপনার নাম আগে রিজেক্ট হয়ে থাকে, তবে আপনাকে একটি নতুন ডিজিটাল ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে, যেখানে আপনাকে হলফনামা দিতে হবে যে আপনার নাম অন্য কোনো রাজ্যে বা কেন্দ্রের তালিকায় নেই। 2 হচ্ছে সরাসরি ট্রাইব্যুনাল বা বিচার বিভাগীয় স্ক্রুটিনি। চতুর্থ তালিকায় নাম তোলার আগে এবার শুধু বিএলও নয়, সরাসরি জুডিশিয়াল অফিসার বা বিচার বিভাগীয় আধিকারিকরা আপনার নথিপত্র যাচাই করছেন। যদি নথিতে সামান্যতম সন্দেহ থাকে, তবে আপনাকে সরাসরি শুনানির জন্য ডাকা হতে পারে। 3 নাম্বার হচ্ছে আধার লিঙ্কেজ ও বায়োমেট্রিক অথেন্টিকেশন। নতুন পদ্ধতিতে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্কেজকে আরো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যাদের আধার লিঙ্ক নেই, তাদের ক্ষেত্রে ভেরিফিকেশন আরো করা করা হয়েছে। চতুর্থ তালিকায় নাম নিশ্চিত করতে কি করবেন? এখনই voters.eci.gov.in বা ইসিআই নেট অ্যাপে গিয়ে আপনার বর্তমান স্ট্যাটাস দেখুন। যদি দেখেন এখনো পেন্ডিং বা আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে, তবে দ্রুত আপনার স্থানীয় বিএলওর সাথে যোগাযোগ করুন। আপনার ভোটার রেফারেন্স আইডি সাথে সচল মোবাইল নম্বর যুক্ত আছে কিনা নিশ্চিত করুন, কারণ কমিশন থেকে যে কোনো সময় ভেরিফিকেশনের জন্য মেসেজ বা ফোন আসতে পারে। মনে রাখবেন, চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকায় কিন্তু ভোটের আগে নাম তোলার শেষ সুযোগ হতে পারে, তাই এই নতুন পদ্ধতি অবহেলা করবেন না। আপনাদের কার কার নাম এখনো তালিকায় ওঠেনি, তা কমেন্ট বক্সে আপনার ব্লকের নাম সহ জানান। আমি আপনাকে পরবর্তী পদক্ষেপ বলে দেব। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে তাদেরও সচেতন করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।